আজকের ক্লাসে আমরা বিজনেস স্টাডিজ যে সাজেশান নিয়ে আলোচনা করছিলাম বিবি কুন্ডু টেস্ট পেপার থেকে, তার পার্ট 2 বা পর্ব 2 আমরা নিয়ে চলে এসেছি। 40টা প্রশ্ন তোমাদের পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। এখন আমরা 40-এর পর অর্থাৎ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, কারণ বিবৃতি, ম্যাচ মেকিং বা স্তম্ভ মেলানো, এইগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যখনই টেস্ট পেপার করাবো তোমরা খাতা পেন নিয়ে বসো, কারণ যে প্রশ্নগুলো বলবো সেগুলোর উত্তর করবে, অল্টারনেটিভ কি প্রশ্ন পড়তে পারে সেগুলো করবে, কিছু কিছু যে ব্যাখ্যাগুলো বলবো সেইগুলো পয়েন্ট আউট করে নেবে। এতে কি হয়, তোমার প্রিপারেশানটা সবথেকে বেশি শক্তিশালী বা স্ট্রং হয়। তো আর কথা না বলে আমি আজকের ক্লাসটা শুরু করছি। তোমরা খাতা পেন নিয়ে লেখা শুরু করতে পারো। আচ্ছা, প্রথম যে প্রশ্ন শূন্যস্থান পূরণ থেকে চালু করছি। ফোরম্যান এবং পরিদর্শকরা ব্যবস্থাপনার কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে ব্যবস্থাপনার নিম্ন স্তরে থাকে। আচ্ছা, এখানে তোমার অল্টারনেটিভ প্রশ্ন পড়তে পারে ব্যবস্থাপনার কটা স্তর? 3টে স্তর, উচ্চস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর। 2, ড্যাশ ছাড়া ভারার্পণ অর্থহীন। উত্তর হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা ছাড়া। অর্থাৎ কাউকে যদি আমি কাজের ভার অর্পণ করি, তাকে যদি আমি ক্ষমতা প্রদান করতে না পারি, তাহলে সে তার দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। অর্থাৎ কর্তৃত্ব বা ক্ষমতা ছাড়া ভার অর্পণ পুরোপুরি অর্থহীন হয়ে যায়। 3, রাজ্য বা জাতীয় কমিশনের সদস্যদের ন্যূনতম ড্যাশ বছর বয়স হওয়া বাধ্যতামূলক। উত্তর হবে 35 বছর বয়স বাধ্যতামূলক। 4, বিজ্ঞাপন হচ্ছে ড্যাশ বিক্রয় বৃদ্ধি। উত্তর হচ্ছে নৈর্ব্যক্তিক বিক্রয় পদ্ধতি। 5, খাদ্য সামগ্রী গুণগত মান ড্যাশের মাধ্যমে প্রকাশ করা হয়। উত্তর হচ্ছে এফপিওর মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস বলে রাখি, এখানে হলমার্ক যেটা হচ্ছে তোমার সোনার গুণগত মান, ঠিক আছে, হলমার্কের মাধ্যমে তোমার প্রকাশ করা হয়। 6এর প্রশ্ন, ওষুধ, বেবি ফুড, রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে ড্যাশ বাধ্যতামূলক? আঁটাইকরণ বা লেবেলকরণ। ঠিক আছে, লেবেল বা আঁটাইকরণ মানে কি? যখন আমরা ধরো কুরকুরে, লেস কিনি, তার গায়ে দেখবে ছোট ছোট করে অনেক কিছু লেখা থাকে। কে উৎপাদন করেছে, কত ক্যালোরি ফ্যাট আছে, কত প্রোটিন আছে, কত কার্বোহাইড্রেট আছে, সুগার কত আছে, এইগুলো দেখবে লেখা রয়েছে। ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে। তো সেইগুলো বেবি ফুড, ওষুধ আর রাসায়নিক দ্রব্যের ক্ষেত্রে বাধ্যতামূলক লেবেল দিতেই হবে বা আঁটাইকরণ দিতেই হবে। 7, কর্ম বিভাজন নীতি অনুসরণ করলে, অর্থাৎ কাজ যদি আমরা ভাগ করে দিই, বিভাজন করে দিই, তাহলে কর্মীদের ড্যাশ বৃদ্ধি পায় এবং ড্যাশের সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে দেখো আমার মনে হয় এ এবং সি দুটোই সেম টু সেম দেয়া রয়েছে। কারণ কাজকে ভাগ করে দিলে কর্মীদের যেমন কাজের দক্ষতা বাড়ে, তাদের আত্মবিশ্বাসও বাড়ে। ঠিক আছে, আর যখনই কাজ আমি ভাগ করে দেবো, প্রত্যেকটা কর্মী নিজ নিজ কাজে দক্ষ হয়ে উঠবে, অর্থাৎ বিশেষায়নের সুবিধা পাওয়া যাবে। তো এ এবং সি উভয়ই হতে পারে। ঠিক আছে, দুটোতেই আমি আনসার দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো 8এর প্রশ্ন, ড্যাশ ফলে শিল্পক্ষেত্রে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। উত্তর হচ্ছে বিশ্বায়নের ফলে। বিশ্বায়ন কি? যে বিদেশি কোম্পানি, ঠিক আছে, বিদেশি মূলধন, বিদেশি শ্রমিক কর্মচারী, এদেরকে প্রবেশ করতে দেয়া নিজের দেশে, একে বলা হয় বিশ্বায়ন। এই বিশ্বায়নের ফলে কি হয়? অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। 9, ড্যাশকে নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, তোমার এখানে প্রশ্ন পড়তে পারে, এটা উত্তর হচ্ছে বাজেটকে। আচ্ছা, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার কততম কাজ? শেষতম কাজ। ঠিক আছে, পরীক্ষায় পড়ে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার শেষ কাজ। আর নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার কি? বাজেট। 10, ড্যাশ হলো সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করার আকস্মিক পরিকল্পনা। উত্তর হচ্ছে কৌশল বা স্ট্র্যাটেজি। আর কৌশল তোমাকে কি করে? অন্যান্য প্রতিযোগীদের থেকে তোমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 11, ড্যাশ শীর্ষস্তরে ব্যবস্থাপকদের কাজের ভার বৃদ্ধি করে। উত্তর হচ্ছে কেন্দ্রীকরণ। কেন? দেখো, কারণ নিজের কাছে যদি তুমি সমস্ত কাজ রেখে দাও, তাকে কেন্দ্রীকরণ বলা হয়। তাহলে তোমার যখন উচ্চস্তরে সমস্ত কাজ, সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তুমি রেখে দিচ্ছ, তখন উচ্চস্তরে কাজের চাপ তো বাড়বে। আর বিকেন্দ্রীকরণ যদি ঘটে, তাহলে কিন্তু যারা উঁচু স্তরে রয়েছে তাদের একটু কাজের চাপ কমে যায়। 12 প্রশ্ন,
ড্যাশ হলো একটি সহজলভ্য পণ্য। আচ্ছা, সহজলভ্য পণ্য মানে কি? যে পণ্যগুলো খুব তাড়াতাড়ি হাতের কাছেই পাওয়া যায় যে কোনো সময়। আর ড্যাশ হলো একটি বিপণিজাত পণ্য। উত্তর হবে আইসক্রিম হচ্ছে সহজলভ্য পণ্য আর মোটর গাড়ি হচ্ছে বিপণিজাত পণ্য। 13, পণ্য মজুতকরণের লক্ষ্য হলো ড্যাশ ও ড্যাশ বাধাকে দূর করা। যে আমরা কেন স্টোর করি কোনো প্রোডাক্টকে বা কোনো জিনিসকে স্টোর করি কেন? দামের ও কালের বাধা অতিক্রম করার জন্য। ঠিক আছে, যে দাম ওঠানামা অনেক সময় করে, স্টোর করে রাখলে আমরা একটা ফিক্সড দামে জিনিসটাকে রাখতে পারি। আর উৎপাদন সব সময় হয় না। আমি যদি উৎপাদন হচ্ছে এক সময়, আমি অন্য সময় ভোগ করতে চাই, তাহলে আমাকে স্টোর করে রাখতেই হবে। ঠিক আছে, এই কারণে কালের বাধাকেও অতিক্রম করে। 14, বিপণন মিশ্রণ ধারণাটিকে কে জনপ্রিয় করেছে? আমি বারবার বলেছি তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যে ধারণাটাকে জনপ্রিয় কে করেছে? ই জে ম্যাকার্থি। ঠিক আছে, বা ই জেরম ম্যাকার্থি। আর তোমার বিপণন মিশ্রণ ধারণাটা কে এনেছে? তখন নীল বর্ডেন হবে। ঠিক আছে, এই নামগুলো মনে রাখতে হবে একটু পরীক্ষার জন্য। 15, ড্যাশ ও ড্যাশ হলো স্থায়ী পরিকল্পনা। আচ্ছা, স্থায়ী পরিকল্পনা মানে কি? যেগুলো বারবার চেঞ্জ করা হয় না, বারংবার ব্যবহার করা হয়। যেমন নিয়ম ও কর্মনীতি হচ্ছে একটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ। আচ্ছা, এরপর আমরা চলে যাব সত্য মিথ্যায়। আচ্ছা, তোমাদেরকে তার আগে বলে দিই, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করার পর দেখবে নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবে। কেন? কারণ তোমরা এই যে প্রিপারেশান করছো উচ্চ মাধ্যমিকের জন্য, তো তোমাদের খাতাটা তো রেডি করতে হবে, সাজেশান লেখো, মডেল টেস্ট লেখো। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখন কী হবে? তুমি ভিডিওগুলো দেখতে পাবে, খাতাটা তোমার অর্ধ সমাপ্ত থাকবে না, বা যেটা একবারে কমপ্লিট করে তোমাকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে উচ্চ মাধ্যমিকের জন্য। যেহেতু আমি পরপর করাচ্ছি, তাই কোনো ভিডিও যেন তোমাদের মিস না হয়ে যায়, তাই তোমরা নোটিফিকেশানটা অল করে রাখবে। এবারে আমরা চলে যাব সত্য মিথ্যা। বিবৃতি এ, ব্যবস্থাপনা হলো একটি বহুবিদ্যা সমন্বিত বিদ্যা। অবশ্যই ঠিক। কেন? ব্যবস্থাপনার মধ্যে কলা রয়েছে, বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, পেশা রয়েছে। ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, উভয়ই সত্য। 2 ফেওলের প্রচেষ্টা ফসল হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা, ঠিক। আর টেলরের হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, উভয়ই সত্য। অপশান সি, এ ও বি উভয় সত্য। আচ্ছা, বাজেট সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত করে, ঠিক। বাজেটকে পরিকল্পনার গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা হয়, এটা হচ্ছে ভুল। কেন? কারণ বাজেট হচ্ছে নিয়ন্ত্রণের একটা হাতিয়ার, ঠিক আছে, পরিকল্পনার হাতিয়ার হিসাবে গণ্য করা হয় না। তাহলে কি হচ্ছে? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, অপশান এ। 4, পরিকল্পনাকে অবশ্যই দৃঢ় হতে হবে, এটা ভুল। কেন? পরিকল্পনাকে নমনীয় হতে হবে। কারণ আমরা যখন পরিকল্পনা অনুযায়ী কাজ করব, কাজ করার পথে অনেক বাধা আসতে পারে, তখন সেই বাধাগুলো অতিক্রম করার জন্য পরিকল্পনাকে চেঞ্জ করা দরকার। তো আমরা যদি পরিকল্পনা দৃঢ় করি তাহলে আর চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তাই পরিকল্পনা দৃঢ় হওয়া প্রয়োজন, এটা ভুল। নমনীয় হতে হবে। আর স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে যথাযথ সমন্বয় থাকা উচিত, এটা সত্য। এরপরে 5, কর্মবিভাজন হচ্ছে সংগঠনের সারবস্তু, ঠিক কথা। আর সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার সারবস্তু, ভুল। কেন ভুল? কারণ ব্যবস্থাপনার সারবস্তু কাকে বলে? সমন্বয় সাধনকে বলে, সংগঠনকে নয়, সমন্বয় সাধনকে। এটা মনে রাখতে হবে। তাহলে অপশান বি, এরটা সত্য, বি এরটা মিথ্যা। 6, আচ্ছা তোমাদেরকে দেখো যে প্রশ্ন করাচ্ছি তার অল্টারনেটিভ কী পড়তে পারে সেটা বলে দিচ্ছি। শুধু প্রশ্ন নয়, তার সাথে সাথে ব্যাখ্যাও করে দিচ্ছি। এইভাবে ক্লাস কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তাই তোমাদেরকে বলছি, তা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু ফলো করতে পারো, হোয়াটসঅ্যাপে আপডেটগুলো পেয়ে যাবে। আর যদি এই যে পিডিএফগুলো তোমরা পেতে চাও, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে। 6, বিপণন একটি উৎপাদনের পরবর্তী কাজ, ভুল। কেন? বিপণনের মধ্যেই রয়েছে উৎপাদন, ক্রয়, বিক্রয়, একত্রীকরণ, ঠিক আছে, এগুলো রয়েছে। আর ক্রয় যদি না করা হয় তাহলে উৎপাদন কি করে হবে? কাঁচামাল যদি ক্রয় না হয় তাহলে উৎপাদন হবে না। তাহলে বিপণন উৎপাদনের পরের কাজ এমন বলা যাবে না। পণ্য ও সেবা বিক্রির সঙ্গে সঙ্গে বিপণনের কাজ শেষে, ভুল। কেন? পণ্য সেবা বিক্রির পর তার পরবর্তী কাজ রয়েছে, অর্থাৎ তার ফিডব্যাক নেওয়া, রিটার্ন নেওয়া, চাহিদা অনুসরণ করা, ঠিক আছে। তাহলে দুটোই মিথ্যা, এও মিথ্যা, বিও মিথ্যা, অপশান এ। 7, ভার অর্পণের হলো অধস্তনদের মধ্যে কাজ বন্টন করে দেওয়া, ঠিক। ভার অর্পণ হলো অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, এটাও সত্য। এ এবং বি উভয়ই সত্য। 8, শিল্পজাত পণ্য হচ্ছে ভোগপণ্য উৎপাদনের উপাদান, ঠিক। আচ্ছা, ভোগ পণ্যের চাহিদা থেকে শিল্পজাত পণ্য উদ্ভূত, এটাও ঠিক। যখন আমি চাই আমার জামা দরকার, প্যান্ট দরকার, বই খাতা পেন দরকার, তাহলে আমার যখন ভোগের পণ্য দরকার, সেই পণ্যগুলো তৈরি করতে হবে। আর সেই পণ্যগুলো, দ্রব্যগুলো তৈরি করতে গেলে আবার এমন কিছু দ্রব্য লাগবে, সেইগুলো হচ্ছে শিল্পজাত দ্রব্য, ঠিক আছে। তার জন্য মেশিন লাগতে পারে, যন্ত্রপাতি লাগতে পারে, কাঁচামাল লাগতে পারে। তাহলে ভোগ পণ্যের চাহিদা থেকেই শিল্পজাত পণ্যের চাহিদা উদ্ভূত হয়, উভয়ই সত্য। 9, ভোক্তা সমিতি ক্রেতা সচেতনতা বৃদ্ধি ও ক্রেতা সুরক্ষা প্রদান করে, ঠিক কথা।
ক্রেতা সুরক্ষা আইন সমগ্র ভারতবর্ষে প্রযোজ্য। ভুল। কেন জম্মু এবং কাশ্মীরে প্রযোজ্য নয়? এ সত্য, বি মিথ্যা। 10, এসডব্লিউওসি এর মাধ্যমে কারবারের সমষ্টিগত পরিবেশের প্রতিফলন দেখা যায়। ভুল। এসডব্লিউওসি হচ্ছে কারবারের অভ্যন্তরীণ পরিবেশ, ক্ষুদ্র পরিবেশ, ব্যক্তিগত পরিবেশ, ঠিক আছে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, ঠিক আছে, চ্যালেঞ্জেস, এইগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। আর রাজনৈতিক স্থিতিশীলতা ওপর কারবারের অনুকূল অবস্থা। হ্যাঁ ঠিক, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে কারবারের তো ভালোই হবে, খারাপ কেন হবে? ঠিক আছে, এ মিথ্যা, বি সত্য। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমরা স্তম্ভ মেলানোয়। ঠিক আছে, দেখো, কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ এটা কোথায় হয়? শীর্ষস্তরের ব্যবস্থাপনায় হয়। সম্পদের সমবেতকরণ মধ্যস্তরে, আর কাজের পরিবেশের নিরাপত্তা বজায় রাখে নিম্ন স্তরে। অর্থাৎ কাজ দেখাশোনা করে, ঠিকঠাক করা নিম্ন স্তরের ব্যবস্থাপনার কাজ। তাহলে অপশান বি। এরপরে হচ্ছে তোমার স্তম্ভ মেলাও 2 প্রশ্ন। আদেশ দানের একতা, মানে একজন কর্মী 3-এর সাথে মিলছে, একজন কর্মী একজন কর্মকর্তা। নির্দেশ দানের একতা মানে একটা প্রধান পরিকল্পনা বা একটা নির্দেশে কাজ করা। কর্মীদের স্থায়িত্ব, সম আবর্তন সর্বনিম্ন করা। সম আবর্তন মানে কি? শ্রমিকদের আসা যাওয়ার হার, অর্থাৎ কাজ ছেড়ে চলে যাচ্ছে আবার আসছে, এটা যত কম হবে তত কর্মীদের স্থায়িত্ব হবে। আর গ্যাং প্ল্যাং কোথায় দেখা যায়? এটা হচ্ছে তোমার ক্ষমতা প্রবাহের শৃঙ্খল নীতিতে। ঠিক আছে, অপশান এ। 3-এরটা, বিজ্ঞাপনের সংবিধিবদ্ধ সতর্ক বার্তা, এটা তোমার হবে 3। আইনগত পরিবেশ, ই ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্ট, এটা হবে প্রযুক্তিগত পরিবেশ। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, এটা হবে অর্থনৈতিক পরিবেশ। আর কারবারের প্রতি সরকারের মনোভাব, এটা হবে রাজনৈতিক পরিবেশ। অপশান এ। 4-এরটা, কাজের গন্তব্যস্থল, এটা হচ্ছে উদ্দেশ্য। একটি সাধারণ বিবৃতি কর্মনীতি, একটি দৃঢ় বিবৃতি নিয়ম, কারণ নিয়ম ভঙ্গ করলেই তোমার অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। আর নিয়ন্ত্রণের হাতিয়ার হচ্ছে সর্বদাই বাজেট। ঠিক আছে, অপশান এ। 5, বিভাগীয় কাঠামো, এইটা হচ্ছে তোমার দ্রব্যের ভিত্তিতে কার্যাবলী দলবদ্ধকরণ। কার্যাভিত্তিক কাঠামো, এটা হবে 3-এরটা। কোনো বিভাগের সাফল্য এর মাধ্যমে পৃথকভাবে পরিমাপ করা যায় না। সংগঠন কাঠামো, সংগঠন প্রক্রিয়ার একটা ফল। তাহলে তোমার উত্তরটা কি হচ্ছে? উত্তর হচ্ছে তোমার অপশান এ। 6-এর স্তম্ভ মেলাও, সস্তা এবং সহজ প্রাপ্ত পণ্য, এটা হচ্ছে বিপণনের উৎপাদনমুখী ধারণা। উন্নতর মানের পণ্য, এটা হচ্ছে বিপণনের পণ্যমুখী ধারণা। সি, আক্রমণাত্মক বিক্রয় ও প্রসারমূলক বিক্রয়, এটা হচ্ছে বিক্রয়মুখী ধারণা। প্রয়োজন অভাব পূরণ, এটা হচ্ছে খরিদ্দারমুখী বা ক্রেতামুখী ধারণা। অপশান ডি। 7-এর স্তম্ভ মেলাও, হলমার্ক মূল্যবান ধাতুতে আমরা দেখতে পাই। ইকোমার্ক, ইকোমার্ক কোথায় দেখতে পাই? পরিবেশ বান্ধব পণ্যতে। আইএসআই মার্ক, এটা দেখতে পাই ইলেকট্রনিক পণ্যতে। আর্ক মার্ক, এটা দেখতে পাই কৃষিজাত দ্রব্য বা পশুদ্রব্যে। অপশান পাইনি, ঠিক আছে, অপশানের মধ্যে পাইনি, সেই কারণে দাগ দেওয়া হয়নি। পছন্দের অধিকার, 3, 8-এরটা, পছন্দের অধিকার 3-এর সাথে মিলছে। কোনো পণ্যের বিভিন্ন মডেলের তুলনা করা। তথ্যের অধিকার, গুণগত পরিমাণগত মূল্য উৎপাদন। ভোক্তার শিক্ষা অধিকার, জাগো গ্রাহক জাগো। আর নিরাপত্তার অধিকার হবে আইএসআই, এফও, আর্কমার্ক, এগুলো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি অপশান 1-এর 3 হচ্ছে, ঠিক আছে, 1-এর 3 আর 2-এর 1। ঠিক আছে, অপশান সি তোমার হয়ে যাচ্ছে উত্তর এখানে, অপশান সি। ঠিক আছে, 8-এর অপশান সি। এরপরে দেখো দাবি এবং যুক্তি। এখানে তোমার কিন্তু অনেক সময় তুমি দেখবে দাবিও মিলে যাচ্ছে, যুক্তিও মিলে যাচ্ছে, কিন্তু একে অপরের ব্যাখ্যা হচ্ছে কি না সেটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন দেখো, সংগঠন সর্বজনীন প্রক্রিয়া, এটাও ঠিক। আর প্রত্যেকটা কারবারে সংগঠন থাকা উচিত, এটাও ঠিক। এবার দাবির সঙ্গে যুক্তির সঠিক ব্যাখ্যা হচ্ছে কিনা, কারণ প্রতিটা প্রতিষ্ঠানে থাকলেই তো সর্বজনীন। তাহলে হচ্ছে এ এবং আর উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, অপশান এ। 2, পরিকল্পনা ব্যবস্থাপনার একটা সর্বব্যাপ্তি কাজ। হ্যাঁ, সব জায়গাতেই পরিকল্পনা কাজে লাগে। আর দেখো পরেরটা যুক্তিতে কি বলছে? ব্যবস্থাপনা প্রতিটা স্তরেই পরিকল্পনা দরকার। তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা তার সাথে। 3, কারবারি পরিবেশ জটিল, ঠিক। বিভিন্ন পরস্পর সম্পর্কযুক্ত গতিশীল শক্তিকে নিয়েই কারবারি পরিবেশ গঠিত হয়, আর এই কারণেই তো জটিল হয়। এই কারণে দাবি এবং যুক্তি দুটোই ঠিক এবং একে অপরের ব্যাখ্যাটাও সঠিক। 4, ব্যবস্থাপনার নীতিগুলো আপেক্ষিক কিন্তু চরম নয়, ঠিক। ব্যবস্থাপনার নীতিগুলো সকল পরিস্থিতিতে অন্ধভাবে প্রয়োগ করা উচিত নয়, এটাও ঠিক। কারণ দেখো, ব্যবস্থাপনার অনেক নীতি আছে। কর্মবিভাজন, যদি ছোট কাজ হয়
তাহলে সবার মধ্যে ভাগ করার দরকার আছে? দরকার নেই। তোমার ধরো ছোট প্রতিষ্ঠান, তুমি একা মালিক, 3জন কর্মচারী বা 2জন কর্মচারী, তাহলে সেখানে কি বিকেন্দ্রীকরণ করা দরকার? ক্ষমতা ভাগ করা দরকার? দরকার নেই। তাহলে ব্যবস্থাপনার নীতিগুলো সবসময় অন্ধভাবে প্রয়োগ করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যাও বটে। 5, ব্যবস্থাপনা হচ্ছে একটি কর্মকুশলতা, ঠিক। প্রতিটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ বিশেষ জ্ঞান অর্জিত দক্ষতার সাহায্যে জটিল সমস্যার সমাধান করে, ঠিক এবং সঠিক ব্যাখ্যা, অপশান এ। 6, বিপণন একটি ব্যবস্থাপনাগত প্রক্রিয়া, ভুল, কারণ ব্যবস্থাপনার কোনো কাজের মধ্যেই বিপণন নেই। ব্যবস্থাপনার কাজের মধ্যে পরিকল্পনা আছে, সংগঠন আছে, নির্দেশ দান, আদেশ দান, কর্মীপদ পূরণ, সমন্বয় সাধন, এগুলো আছে। বিপণন ব্যবস্থাপনার কাজ নয়। 2, বিপণন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের কাজের সঙ্গে জড়িত, এটাও ভুল, ঠিক আছে? তাহলে উভয়ই মিথ্যা, এ এবং আর উভয়ই মিথ্যা। 7 প্রশ্ন, ভোক্তা সচেতনা ক্রেতা সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। হ্যাঁ, অবশ্যই ঠিক। একজন সুসচেতন ভোক্তা উৎপাদনকারী সরবরাহকারী অন্যায় কাজ থেকে নিজেকে সুরক্ষা করতে পারে, ঠিক। তাহলে এ এবং আর উভয় সত্য, একে অপরের সঠিক ব্যাখ্যা। 8টা, জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যগুলি একটি স্থিতিশীল বাজার থাকে, ঠিক। কেন? তুমি দেখো যে কোনো জায়গায় গেলেই তুমি গোদরেজের এসি, ফ্রিজ, টিভি পেয়ে যাবে, এলজির এসি, ফ্রিজ, টিভি পেয়ে যাবে। জনপ্রিয় ব্র্যান্ডগুলির বাজার একটা স্থিতিশীল থাকে। আচ্ছা, সমাজের সমস্ত মানুষ জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য কিনতে চায় না, এটা ভুল কথা। কারণ অনেকে লোকাল জিনিসও কিনতে চায়, যাদের কম দাম পেতে চায়, কম দামে কোয়ালিটি যদি ভালো পায় তারা লোকাল জিনিসও কেনে। সবাই যে ব্র্যান্ডের জিনিস কেনে এমন কোনো ব্যাপার নয়। তাহলে এ সত্য আর মিথ্যা। 9, প্রতিষ্ঠানের কর্মনীতি সাংগঠনিক দ্বন্দ্ব দূর করে, এটা ভুল, ঠিক আছে? কারণ সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক দ্বন্দ্ব দূর করা যায়। আচ্ছা, কর্মনীতির দ্বারা সমস্যার সমাধান অভ্রান্ত এবং পূর্ব নির্ধারিত, এটাও ভুল। তাহলে এ এবং আর উভয়ই ভুল, একে অপরের ব্যাখ্যাও নয়। আচ্ছা, এরপর ইংলিশ ভার্সন আর যাচ্ছি না, ঠিক আছে? কারণ ইংলিশ ভার্সন মানে কি, বাংলায় যেগুলো করেছি সেইগুলোই আবার ইংলিশেতে আছে। তো টোটাল তোমাদের যে সেট, বিবি কুণ্ডুর সাজেশান সেট বিএসটিডির করিয়ে দিলাম। এরপর ইকোনমিক্স তো তোমাদের দরকার, অ্যাকাউন্টেন্সি তো দরকার, সেইগুলোও হবে আস্তে আস্তে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো, কথা দিচ্ছি তোমাদের অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, ইকোনমিক্স কোনো অসুবিধা হবে না, এই চ্যানেল থেকে সব পাবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।